আজকে নিয়ে আমার শসা গাছের বয়স ৭০ দিন। হ্যাঁ বন্ধুরা, ৭০ দিনের গাছ কেউ দেখলেই বিশ্বাস করবে না যে এটা ৭০ দিনের শসা গাছ। আমি দেখেছিলাম যে ভিডিওতে ২০ তারিখে প্রমাণ দেখেছিলাম যে ২০ তারিখে ভিডিওটা বানাচ্ছি। এই ওষুধগুলো দেওয়ার পর এই পিজিআরগুলো দিলেই কিন্তু ফলন বাড়বে আর গাছটাও কিন্তু সবুজ থাকবে। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা, ২০ তারিখের পরের এই ভিডিওটা কীরকম কী বেড়েছে না বেড়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। এই ওষুধগুলো ওই ভিটামিনগুলো ব্যবহার করলে কিন্তু ফলন বাড়বে। আর আজ আমরা জানবো যে এই গাছটার বয়স ৭০ দিন হওয়ার পরও দুবার কিন্তু নিম্নচাপের বৃষ্টি সহ্য করেছে। কোথাও গাছ খারাপ আছে, আবার কোথাও অনেকটাই ভালো আছে, সেরকম কিছু ভালো নেই। আর এখন আমরা চেষ্টা করব যে অনেকটা জায়গায় কিন্তু খারাপ আছে, অনেকটা জায়গায় ভালো আছে, ফুলজালিও কিন্তু অনেকটাই আছে দেখতে পাচ্ছেন আপনারা। আর চেষ্টা করব যে এই ফুলজালির জন্য দাঁড়িয়ে থাকে, ঠিক আছে। আর আজকের ভিডিওর আমাদের মেন টপিক হলো যে কিভাবে এই গাছের ফুলজালির জন্য দাঁড়িয়ে থাকে, একটা যেন ঝরে পড়ে না যায়, নষ্ট হয়, উপরন্তু গাছটা যেন দীর্ঘদিন পর্যন্ত লাস্টিং করে আর ফলনটাও যেন হারভেস্টিং করা যায়। আমি 10 জুলাই লাগিয়েছিলাম, আজকে নিয়ে অক্টোবরের 2 তারিখ, সেই হিসাবে আমার গাছের কিন্তু বয়সটা অনেক দিন হয়েছে। আর 19 তারিখ থেকে আমি তোলা শুরু করেছিলাম, আগস্টের 19 কি বা 16 তারিখ দেখলেই বোঝা যাবে। সেই তারিখ থেকে শুরু করে আজ পর্যন্ত আমার গাছে কিন্তু প্রতিদিন কিন্তু আমি হারভেস্টিং করে আসছি ফলন। আর ফলনও কিন্তু কমেনি, মাঝে বেড়েছিল, কিন্তু যখন একবারে বাড়ার কথা 9-10 কুইন্টাল করে হচ্ছিল, যখন একবারে বাড়ার কথা তখন কিন্তু ফলন নিম্নচাপের বৃষ্টির কারণে কমে গেছিল। শুধু কমেনি, গাছটাও কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল। পিজিআর দেওয়ার পর ঠিক হয়েছিল, ফলনটা ভালোই আসছিল, আবার একটা নিম্নচাপের বৃষ্টির কারণে আবার অনেকটাই খারাপ হয়ে গেছে। তারপরে আমি কিছু শিকড়ের ওষুধ দিয়েছিলাম, একটা ভিটামিন দিয়েছিলাম, আর ভ্যাম যেটা মাইক্রোরাইজার সেটা দিয়েছিলাম, ভাস্কুলার মাইক্রোরাইজার সেটাও আমি দিয়েছিলাম। সেই আপনারা চাইলে সেই ভিডিওটা যেয়ে দেখে আসতে পারবেন। ওই ভিডিওতে যে ওষুধগুলো ব্যবহার করেছিলাম ওইগুলো ব্যবহার করার পর আমার গাছটাও কিন্তু অনেকটা ভালো আছে আর ফলনটাও কিন্তু অনেকটা ভালো এখন হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এবার আমাদের যেটা করণীয় সেটা হলো শসা গাছ যেন আরও দীর্ঘদিন পর্যন্ত লাস্টিং করে, আর যতটুকু লস হচ্ছে বা এই ঝড় বৃষ্টির কারণে ফলন আমরা পাইনি সেটুকুর জন্য ঝেড়ে বার করে নেওয়া যায় গাছ থেকে। তাহলে এই সময় আমরা কি করব? প্রথমত আমরা কীটনাশক দেব, তার সাথে ছত্রাকনাশক দেব। কীটনাশক এই জন্য দেবো, গাছের যে ডগাগুলো ছোট হয়ে আছে সেটা যেন বড় হয়। ছত্রাকনাশক দেওয়ার একটাই মাত্র কারণ, সেটা হলো এই পাতায় থ্রিপস যেন না থাকে। এই বয়স্ক গাছে কিন্তু থ্রিপসের আক্রমণ বিশাল বেড়ে যায়, লিফ মাইনার হয়, পাতায় লালচে ভাব আসে বা ডোক ছোটে না। এই সবের থেকে সমাধান করব, ঠিক আছে বন্ধুরা। সেগুলো কি কি পরিচর্যা সেই কিছু আমরা জেনে নেব। প্রথমত বন্ধুরা, আমি একটা ভালো ফাঙ্গিসাইড নিয়ে নেব। ফাঙ্গিসাইড নেওয়ার কারণ এই যে বললাম যে পাউডারি মিলডিউ বা ডাউনি মিলডিউ, পাতায় লালচে ভাব, পাতার দেখতে খারাপ, শসাটাও যেন দেখতে ভালো হয়, ঠিক আছে বন্ধুরা। তার জন্য একটা জিনিস নিয়ে নেবো, সেটা হলো মেটেরিয়াম আছে, পায়রাক্লোস্টোবিন আছে, ঠিক আছে, সেরাম জাতীয় কিছু নিয়ে নেবো। মেটেরিয়াম 55% আছে, পায়রাক্লোস্টোবিন 5% আছে, এরকম কিছু টেকনিক্যাল নিয়ে নেবো। সেটা হলো কেব্রিওটপ। আর কেব্রিওটপ যদি দেওয়া হয় গাছের পাতাটাও ভালো থাকবে, গাছটাও কালো দেখতে হবে, আর ফলন যে সাইজটাও ভালো হবে। শসা বলুন বা করলা, দুটোর ক্ষেত্রেই খুবই ভালো রেজাল্ট কিন্তু। আপনারা এই কেব্রিওটপ ব্যবহার করতে পারেন। কেব্রিওটপ যদি না পেয়ে থাকেন তাহলে ফ্লিক সুপার ব্যবহার করতে পারেন, ডাইমেথামও আছে এতে। আর এটি ব্যবহার করলেও কিন্তু গাছটা খুব দ্রুত সবুজ হয়ে যাবে। কিন্তু গাছে যদি গোড়া পচার সমস্যা থাকে একদমই কিন্তু ব্যবহার করবেন না ফ্লিক সুপার। ওই জন্য বলছি কেব্রিওটপ ব্যবহার করবেন। কেব্রিওটপের সাথে এই ফাঙ্গিসাইডের সাথে একটা কীটনাশক ব্যবহার করতে পারেন, এই দুটো ব্যবহার করলে হবে। কারণ এই জন্য বলছি, কারণ সাদামাছি বা ওড়া পোকা যদি সমস্যা থাকে, ওড়া পোকা, চুষি পোকা, তাহলে কিন্তু অনেকটাই কিন্তু আরাম পাওয়া যায়। এই জন্য আপনারা চাইলে ইন্টারপিড ব্যবহার করতে পারেন, বিএসএফ কোম্পানি ইন্টারপিড, যাতে আছে ক্লোরোফেনাপিড আছে, যা যে কোনো পোকামাকড় মারতে সাহায্য করে। লেপিডোপেটারাস নামক কিছু কীটপতঙ্গেরও কিন্তু দমন করে। আর এটি ব্যবহার করলে যেসব কীটপতঙ্গ আছে আপনার, সেই কীটপতঙ্গের হৃৎপিণ্ড কিন্তু বন্ধ হয়ে যায় এটা ব্যবহার করলে। তাহলে আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন, কমের ভিতরে হয়ে যাবে, ঠিক আছে বন্ধুরা। আর এটি ব্যবহার করার পর যে কোনো একটা পিজিআর বা ভিটামিন ব্যবহার করতে পারেন, ইসাবিয়ান পারেন,
বা মনোমিন পারেন। এই ইসাবিয়ান প্লাস মনোমিন যদি গাছ আপনার ভালো থাকে, গাছের গ্রোথ থাকে, গাছটা একটু পরিষ্কার থাকে, তাহলে এই দুটো একসাথে মিক্স করে দিতে পারেন, রেজাল্ট কিন্তু দুর্দান্ত পাবেন। আমি যে সমস্ত প্রকার ভিডিও বলছি এগুলো আপনাদের কাজে লাগবে, তার জন্য এরকম ভিডিও নিয়ে আসা। আর ভিডিওটি দেখে যদি একটুকুনি উপকারিত হয়ে থাকেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন আর একটা লাইক করে যাবেন। আর আরেকটা কথা, আজকের এই ভিডিওতে যে সমস্ত প্রকার ওষুধের তথ্য আমি আপনাদের সবাইকে দিয়েছি, এটা কিন্তু কোনো ওষুধের প্রমোশন ভিডিও নয়। আমি নিজস্ব অভিজ্ঞতার জোরেই আমি আপনাদের সবাইকে এই ওষুধগুলো দিয়েছি, এই ভিটামিন পিজিআরগুলো। আপনারা ব্যবহার করে দেখুন কেমন কি রেজাল্ট হয়েছে, জানাবেন। আর আমরা পরের দিন দেখা হচ্ছে আপনাদের সামনে একটা নতুন ভিডিওতে। সেই ভিডিওতে আমরা জানবো যে কিভাবে ধান গাছে লালচে হয়ে যাচ্ছে, সেই লালচে থেকে মুক্তি পাওয়া যায়। আর এছাড়াও ধান গাছে মাজরা পোকার থেকে কিভাবে খুবই জলদি তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, মাজরা পোকার কোনো সমস্যা যেন না হয়। আর ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।